2005 সালের 16 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হীরাপুর গ্রাম, বাংলাদেশ ভারত সীমান্তের একদম কাছাকাছি ছোট্ট একটি শান্ত গ্রাম। কিন্তু সেদিন ভোরে এই শান্ত গ্রামটাই পরিণত হয়েছিল রণক্ষেত্রে। সকালের নরম আলোয় হঠাৎই সীমান্তের দিক থেকে দেখা যায় অস্বাভাবিক নড়াচড়া। প্রায় 20-25 জন সশস্ত্র বিএসএফ সদস্য আর 60-75 জন ভারতীয় নাগরিক বাংলাদেশ সীমান্তের 300 গজ ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে লাঠি, দা, বন্দুক, আর সামনে হীরাপুর গ্রামের নিরীহ মানুষ। গ্রামটিতে ঢুকেই শুরু হয় বেপোড়া লুটপাট। বাড়িঘর তছনছ, গবাদি পশু ধরে নেওয়া, ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া, সবই ঘটে মিনিটের মধ্যে। গ্রামবাসী বাধা দিতে গেলে বিএসএফ কোনো কথা না বলেই গুলি চালায়। সেই মুহূর্তে এগিয়ে আসে সীমান্তের দায়িত্বে থাকা বিডিআ সদস্যরা। তাদের সাথে যুক্ত হয় গ্রামের তরুণ বয়স্ক সবাই। শান্ত গ্রামটা মুহূর্তেই পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে চলে ভয়াবহ গুলি বিনিময়। যুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএসএফ কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জীবন কুমার, আর আহত হন কনস্টেবল কে সুরেন্দার। হতবিহ্বল বিএসএফ সদস্যরা অবশেষে নিজেদের কোম্পানি কমান্ডারের লাশ ও আহত সদস্যকে ফেলে গিয়ে পিছু হটতে বাধ্য হয়। এটাই ছিল হীরাপুরে বাংলাদেশের একটি সবচেয়ে বড় সীমান্ত বিজয়। এই বীরত্বগাথা শুধু যুদ্ধক্ষেত্রেই শেষ হয়নি। পরবর্তীতে তৎকালীন সরকার পিডিআর অসাধারণ সাহসিকতার স্বীকৃতি হিসাবে 2 জনকে বাংলাদেশ রাইফেলস পদক, 3 জনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক, 8 জনকে ডিজির কমেন্ডেশন মেডেল প্রদান করে, যা ছিল বিডিআর ইতিহাসে সর্বোচ্চ সম্মান। 2009 সালের 24 ফেব্রুয়ারি রাইফেলস সপ্তাহের প্যারেডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন বিডিআরের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ রাইফেলস পদক বা বিআরএম। হীরাপুরের সেই দিন কয়েকজন সীমান্তরক্ষীর অবিচল সাহস, গ্রামের মানুষের ঐক্য আর দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রমাণ করেছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কখনো পিছিয়ে নেই।